হিন্দুস্তান সহ আমরা যারা আছি পূর্ব দিকর, আমরা বেশিরভাগ নবীজির তারিফ, নবীজির গুণগান, নবীজির আলোচনা করি এবং নবীজির কদমাইন শরীফাইনের দিকে মতবজ্জ হইয়া আমরা একাগ্রতার সহিত দিল লাগাইয়া আমরা দুরূদ শরীফ পড়ি। এটা আমরার খাস কদমাইন শরীফাইন আমরার দিকে থাকার কারণে আমরা এক ফয়েজ বরকতের আশায় আমরা আল্লাহর নবীর কদমাইন শরীফাইনের দিকে মতবজ্জ হইয়া পড়ি। আল্লাহ বুঝাইতাম সাইয়ার একটা হইল মদিনা মুনাওয়ারার দিকে মতবজ্জ হইয়া দুরূদ শরীফ পড়িলে নবীজির দিদার নসিব হয়। আরেকটা হইল শুক্রবার কুর দিবাগত জুমারাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি যে জুমারাতর, এই জুমারাতর ফজিলত কইতে গিয়া দেওবন্দর বিখ্যাত এক আলিমে ফরমান জুমারাতর ফজিলত হইল সবে কদরর যে রাত্রি আছে আমরা জানি সবে কদরর রাত্রি হইল সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা রাত্রি। সবে বরাতর রাত্রি ফজিলত ওয়ালা রাত্রি। মেহরাবন্দি বড় আলিমে দলিল দেন জুমারাতর রাত্রির ও কারণে বেশি ফজিলত। আল্লাহর নবী আব্দুল্লাহর পেশানি তাকি মা আমিনার পেটর মাঝে যে রাত্রিতে স্থানান্তরিত হইছেন, ট্রান্সফার হইছেন, ও রাত্রির নাম আছিল জুমারাতর রাত্রি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনার খিদমত আয়াতে কারিমা তিলাওয়াত করছি। মজলুমিয়তর এক কাফেলা আমরা মজলুমিয়তর মাঝে আমরার জিন্দেগি গুজারি আমরা যাইয়া। এর কারণে আমরা মজলুম যদি আমরা বুঝতাম পারি যে আমরা অসহায়, আমরা মজলুম, তাহলে আমরা অবশ্যই আয়াতে কারিমার আমরা দ্বারস্থ হইতাম, ওসিলা লইতাম, কোনো অসুবিধা নাই। তবে আপনি আল্লাহরে যত সুন্দর সুন্দর ভাষায় দোয়া অকল করবা, ইটা প্রত্যেকটা দোয়ার লগে একটা সেলিব্রিটির সম্পর্ক আছে। যেমন কোনো একজন নবী দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহ দোয়াটা রিজার্ভ রাখছেন যে এই নবীর দোয়াটা আমি আমার হাবিব বদ্ধ করিয়া এখানে রাখেন, একমাত্র তান অশেষ কিতা মায়া। সিম্পল ভাবে গরুয়া ভাষায় বুঝাইলে আপনারা বুঝবা। আমরা যেদিন মারা যাইমু, আমরা যদি কেউ খান্দিবার মানুষ জমিনও না থাকেন, কোন আওলাদ আপনার নাই, মা বাপ নাই, আগে মারা গেছেন, বিবি বাচ্চা আসমানের উপরে দিয়া যায়, সেই দরওয়াজায় আমরা লাগি খান্দিতে থাকে। ও রিজেকের দরওয়াজা পায়, রিজেক খায়, ফেরেশতা হলে কমপ্লেন করেন আল্লাহর দরবারও, বিচার দেন যে আল্লাহ আপনার নাফরমানে গত শুক্রবার তাকে লইয়া আজকে পরিষ্কার জবাব দেন, ও ফেরেশতা হল আমার গোলাম বা বান্দিয়ে ভুল করছে, এটার একটা শাস্তি আছে। তবে তারে দুনিয়ার দেওয়ার আগে যেটা আমি বরাদ্দ করছি, লিস্ট ফাইনাল আউট হয়ে গেছে, তার লাগে যতটা রিজেক আমি রেডি করছি, তে যে তা ভুল করছে এই ভুলোর ভাই তার রিজেক রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ দয়ার মায়া আমরার লগে আমরা রে আল্লাহ রাব্বুল ইজ্জতে এটা দোয়া করে শিখাইয়া দেন। সারা জীবন গুনাহ করছেন, মনই কানান বানা যে সারা জীবন গুনাহ করছি, এর চাইতে রহমতের দরিয়ায় জুস মারে। আল্লাহ সারা জীবনের নাফরমানির বায়না সাইয়া আপনার দিলর বায়সাইন যে আপনি কোন নিয়তে কিলা আপনি তওবা করছেন, আল্লাহ আপনার ও 1 সেকেন্ডের তওবা বা মাফি চাওয়া ওখানোর খাতিরে আল্লাহ আপনারে মাফ, আপনার হুকুম উল্টাইয়া আমি আমার ক্ষতিও করছি, আপনার রাজত্বত কোনো ক্ষতি করছি না। আল্লাহ স্বীকার করিয়া আর আমি আমার নিজে নিজের নফসের উপরে জুলুম করছি। আল্লাহ আমার যাইবার জায়গা নাই, বেরো ফিট আসি গেলে মানুষ যে দোয়াটা নমাজ এবং নমাজের বাইরে আমরা পড়িতাম পারি, আর এই দোয়াটায় বেশিরভাগ আল্লাহর জাত আমরার উপরে খুশি হন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আবু বকর নমাজের ভিতরে এবং বাইরে আল্লাহর খুব পছন্দিদা এক দোয়া আছে, ও দোয়া খান তুমি পড়িও, আমার উম্মতরে কইয়া দিও তারাও যেন এই দোয়া বেশি বেশি পড়তা। এই দোয়া লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। দোয়া মাসুরা পড়ুন জানি।